বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল চলে আসলাম কবুতর ঘরে এবং এদের দেখতে আসলাম এরা কেমন আছে, কারণ একটু পরে আমি অফিসে চলে যাব, তারপরে সারাদিন এদের সাথে দেখা হবে না। এই জন্য সকালবেলা আমি খেতে দিতে চলে আসলাম। অন্য সময় অনেকজন দেয়, বাট সকালে এই জন্য চলে আসলাম এবং সকালে এসে খেতে দেওয়াতে তাড়াতাড়ি খাচ্ছে, কারণ খিদে লেগে গেছিলো। আজকে একটু লেট হয়ে গেছে খাইতে দিতে। মাশাআল্লাহ সবাই সুস্থ আছে, কোনো সমস্যা নাই। আমার সব কবুতরগুলোই মোটামুটি এখন মোটামুটি না টোটালি অ্যাক্টিভ এবং অনেক অনেক সুস্থ আছে। আর আমার ডালিম গাছটাও মাশাআল্লাহ ভালো সুন্দর এবং কুশি ছড়াচ্ছে। ওকেও মাত্র পানি দিলাম। আর এই 2 দিন এমনি বৃষ্টি হয়েছে, এই জন্য আসলে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনি সুন্দর হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। পূর্ব দিকে একটু মেঘ আছে, বাট পশ্চিম দিক ক্লিয়ার। তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। রেগুলার বৃষ্টি হচ্ছে, তবে পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা সব থেকে বেশি অপেক্ষা করছি এই যে লক্ষা কবুতর ডিমে বসে আছে, ও সারাদিন বসে থাকে। ইনশাল্লাহ এবার ভালো কোনো রেজাল্ট হবে। আর এই যে এটা গ্রিবাস কবুতরের বাচ্চা, একটাই বাচ্চা হয়েছে। আর এই যে এটাও গ্রিবাস কবুতর বসে আছে ডিমে তাও দিচ্ছে, দেখা যাক কি হয়। তবে আমরা খুবই আশাবাদী এবার যাতে বাচ্চা পাই, কারণ এখনও লক্ষা কবুতরের কোনো বাচ্চা আমাদের বাসায় হয় নাই। গতবার ডিম নষ্ট করে ফেলছে, এইবার দেখা যাক কি হয়। মাছেকেও কিছু খাইতে দিলাম। মাছের প্রচুর পরিমাণে বেবি হয়েছে, আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট নর্মালি দেখা যাচ্ছে অনেক অনেক বেবি হয়েছে। ওই জন্য ওদেরও খেতে দিলাম। আর পানি আজকে একটু পানি দিয়ে দিব, পানিটা চেঞ্জ করবো না, পানি দিব, কারণ পানি চেঞ্জ করলে বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পানি চেঞ্জ করবো না। সকালে সুন্দর মৃদু বাতাস হচ্ছে, আর সেই সাথে সুন্দর একটা পরিবেশ। রোদও নাই, একটু মেঘ মেঘ, বাট রোদ নেই। এখন মাঠে পানি জমে গেছে, আর ওই সব দিকে হচ্ছে সবাই ঘাস কেটে নিয়ে যায় বলে এরকম লাগতেছে, বাট সম্পূর্ণই পানি নিচে। পুকুরটাও ভেসে গেছে পানিতে। যে ওই বাসার কবুতর রেগুলার আসে, সবসময় আমার সাথেই থাকে। তো ওকে আমি খেতে দিলাম, খাচ্ছে, কারণ এই সবসময় থাকে ওই ভেতরে খাচ্ছে, ওরা দেখছে, তো ওই জন্য খেতে দিলাম। আর আর এই ফুলগুলা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়ে গেছে, মানে ফুটেছিল, এখনও যে আছে আমরা তো ভাবিই নাই। আমরা মনে করছিলাম যে 4-5 দিন হয়তো থাকবে, তবে 7-8 দিনের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত আছে এবং খুবই খুবই সুন্দর লাগতেছে। এই যে এইগুলাও আছে, এইগুলা তো করেছিল, এইগুলাও ফুটতেছে, এখনও 100% ফোটে নাই। আর এই যে এইগুলাও সুন্দর আছে। আসলে দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, গাছটাও বড় হচ্ছে, সাথে এই গাছেও ফুল আসছে কিছু। এই 2টা গাছ খুবই খুবই সুন্দর, তবে এটার পাতা একটু লালটা টাইপের, আর মানে বাদামি টাইপের পাতা। আর ওইটা হচ্ছে টোটালটাই নীল সবুজ পাতা। আর এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, কারণ একটু সমস্যার কারণে কেটে দেওয়া হয়েছিল। আর এই যে আমার জবা গাছে আবার ফুল আসছে, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ফুল। আর গাছটাও তো অনেক বড় হয়েছিল, গত ভিডিওতে আপনারা দেখছেন। গাছটা কেটে দেওয়ার পরে আবার নতুন করে কুশি বেরোই ফুল হয়েছে। বলতে বলতে মেঘ লেগে গেছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে মেঘ। এটা হচ্ছে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। আর এই যে এই আমটা পেকে গেছে, আমটা এখন পারবো। আসলে আম এখনও এই গাছে সম্পূর্ণ পাকে নাই, আর পাকার পরেও এই আম পড়ে না। অনেক মানে হাতে পাড়া ছাড়া বা গাছ ঝাঁকি দেওয়া ছাড়া এই আম পড়ে না সহজে। এই জন্য আসলে বোঝাও যায় না যে পাকেছে কি না। প্রতিটা আম হাতে টিপে দেখতে হয় যেটা পাকছে কি না, কারণ ঠিক মতো এর গা হলুদও হয় না, এই জন্য আসলে বোঝাও যায় না কি অবস্থা। এই যে এখন এই এই সবগুলাই দেখবো যে আসলে পাকা হয়েছে বা পাকছে কি না আম। আর এটা মজার বিষয় হচ্ছে, আমার চালকুমড়া গাছে এই জায়গায় একটা ছোট্ট জালি হয়েছে। আসলে এটা আম গাছের মধ্যে হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছিল না, এখনই দেখলাম সুন্দর হয়েছে। আরও দেখি আছে কি না। এই যে এই আমটাও নরম হয়ে গেছে। সুন্দর আম। আর এই যে একটা ছোট্ট নিয়াম, এটাও কাঁচা আছে, এখনো পাকে নাই এটাও। আপাতত এই 3টাই পাকা আম পাওয়া গেছে, এই 3টাই ওই জন্য পারা হয়েছে। আরও দেখবো বিকেলে, আবার দেখবো কী অবস্থা,
কারণ এখন সবগুলোই দেখা হয়েছে মোটামুটি হালকা নরম আছে, আর এগুলো একটু বেশি নরম, এই জন্য এই 3টাই পারা হলো। এখন লেবু দেখবো লেবুর কী অবস্থা। যে এই লেবুটাও নরম পাকা হয়ে গেছে, আর আসলে লেবুগুলা সবই পেকে গেছে প্রায়। এগুলো আসলে রেগুলার পারা হয় না বলে সব পেকে যাচ্ছে, আর কারণ 2 গাছে প্রচুর লেবু, আর প্রতিদিন পাড়া হয় তারপরও আসলে কমপ্লিট করা হয় না, কারণ এত লেবু তো খাওয়াও যায় না একবারে। এই গাছেও প্রচুর আছে, তো এই জন্য প্রতিদিনই পাড়া হয়, শরবত বানায় খাওয়া হয় এবং সালাদ হিসেবেও খাওয়া হয়, তারপরও লেবু ফুরাচ্ছে না। বাগান বিলাস গাছে আবার নতুন করে ফুল ফুটছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। ওই পাশে কিছু কাটিং করে দেওয়ার কারণে আসলে না হলে আরও ফুল ফুটতো। যাই হোক, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিও আর লম্বা না করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।